আর এই সন্দেশখালী এলাকাতেই মূলত তৃণমূল কংগ্রেসের যারা ছোট বড় মেজর নেতারা রয়েছেন, যার মধ্যে অন্যতম শেখ শাহজাহান। আর এই শেখ শাহজাহান এখন জেলবন্দি থাকলেও মূলত তার যে সাগরেদরা রয়েছে তারা দাপিয়ে বেড়াচ্ছে, রীতিমতন জুজু হয়ে রয়েছেন সেখানকার বাসিন্দারা। তারা ভয়ে রয়েছেন, বাইক বাহিনী নাকি চলে আসছে এবং তারা রীতিমতন ধমকানি চমকানি দিচ্ছে। কোনো রকমের কোনো সরকারি সুযোগ সুবিধা অন্ততপক্ষে এ রাজ্যের মানুষও তারা পাচ্ছেন না। আর অন্যদিকে যারা বাংলাদেশ থেকে এসেছে, যাদের কাছে কোনো রকমের কোনো বৈধ কাগজপত্র নেই, কোনো নথি নেই, তাদেরকে রীতিমতন তোষণ করে রাখা হচ্ছে, তাদেরকে মাথার উপরে তুলে রাখা হচ্ছে একটাই কারণে, কারণ ভোটের রাজনীতি করবার জন্য তৃণমূল কংগ্রেসে তাদেরকে নিজেদের কাছে রাখছে, নিজেদের সম্পদ হিসেবে রাখছে। আর এদিকে কাকা নুরুল গাজীকে বাবা সাজিয়ে বসবাস মর্জিনা বিবি। মর্জিনা বিবির বাড়ি বাংলাদেশ, আর এখানে ভোটও দিয়েছেন মর্জিনা বিবি। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রেশন কার্ডও রয়েছে মর্জিনার। আপনার বাবার নাম? নুর আলী গাজী। এলাকার লোকেরা তো বলছে এটা নাকি আপনার অরিজিনাল মানে বাবা নয়। না, আমার কাকা আপন। কাকাকে বাবা সাজিয়েছেন? বাবা বলেছিলাম। এখানে আপনি কবে এসেছেন? আমি এখানে এসেছি বন্যার পরে। আপনার বাড়ি বাংলাদেশে কোথায় ছিল? আমাদের বাড়ি, আমার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশে। কোথায় ছিল? পারুলিয়া গরুহাট। আমার বাবার বাড়ি তো এখানে, এই তো ধুজনি খেলে ওই সামনে আমার মামার বাড়ি। তাহলে এলাকার লোক, তাহলে আপনি বলছেন আপনি কাকাকে তাহলে আপনি মানে কী করে করলেন বাবা? তো আমার আত্মীয় এই সাথে আমার কেউ নেই এখানে। আমার এখানে কী কী সুবিধা পান? এখানে আমি এই লক্ষ্মী ভান্ডারটা পাই আর এই রেশন কার্ড। কবার ভোট দিয়েছেন? আমি একবারই ভোট দিয়েছিলাম, হ্যাঁ তৃণমূলই ভোট দিলাম। দাদা আপনার বাবার নাম কি? নুর আলী গাজী। অরিজিনাল ওই কাকাই, আমার আপন কেউ নেই। কাকাকে বাবা? হ্যাঁ, আমার কাকা থাকতে আমি ওদের কাছ থেকে সব কিছু আমার দিয়েছিল, তাই দিয়ে আমি ভোটার হয়েছিলাম। দেখুন কি সুন্দর মর্জিনা বিবি, তিনি পরিষ্কার করে বলছেন, তিনি স্বীকার করে নিচ্ছেন তিনি ভোট দিয়েছেন, তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, তিনি রেশনের যত রকমের সুবিধা রয়েছে তা পান, কারণ রেশন কার্ড তার হাতে রয়েছে। অন্যদিকে এই মর্জিনা বিবির স্বামী আব্দুল গফর, তিনি কি জানাচ্ছেন? বাংলাদেশের বাসিন্দা তিনি এবং প্রায় 15 থেকে 20 বছর ধরেই বাস করছেন এই সন্দেশখালীতে। শুনুন। আব্দুল গফর। আপনার স্ত্রীর নাম? মর্জিনা। এলাকার লোকেরা তো বলছে আপনার স্বামী, আপনার স্ত্রী নাকি বাংলাদেশি। না, বাংলাদেশি না। কোথায় বাড়ি? ওর অরিজিনাল বাড়ি হচ্ছে এখানে ছিল সংসারনগরে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বা বাংলাদেশে। কবে এসছেন এখানে? আমি আছি আপনার এই প্রায় 14-15 বছর আছি। মানে কোন পথ দিয়ে এসেছিলেন? হাওড়ার ওখানে ওপর দিয়ে আমি ট্রেনে আছি। ট্রেনে আসার সময় তো এখানে তো মানে সীমান্ত তো মানে থাকে, তা সেই সময় কি কাউকে টাকা পয়সা দিয়ে এসেছিলেন? আর কারোর টাকা পয়সা কিছু। তাহলে কীভাবে আসলেন? গাড়ির টিকিট করিলাম, টিকিট করে আমি আইলাম। এখনো কোনো আই কার্ড হয়নি? আমার আই কার্ড হয়নি। কেন হয়নি, কেন কিছু বলেননি? আমি বলেছি তো, আমি কবার এই 5-7 বার দিয়েছি, তা হচ্ছে সব হচ্ছে তো হয়নি। আপনার আইডেন্টি কার্ড নেই, তাই এখানে আপনি এত বছর ধরে তাহলে আপনি কী করে বাস করলেন? ওইভাবে রয়েছে, কি করব আমি এখানে বলে আমার সুযোগ সুবিধা যখন হবে তখন আমি করে দেবো। তাহলে কী কী আছে ডকুমেন্ট? আমার ডকুমেন্টস আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আর এই খাদ্য সুরক্ষার কার্ডটা আছে। এই খাদ্য সুরক্ষার আপনি মাল পান? হ্যাঁ। একটার পর একটা সেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তারা পরিষ্কার করে বলছেন হ্যাঁ তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং একই সঙ্গে এই রাজ্যে আসবার পর তারা নথি তৈরি করেছে এবং কাদের ছত্রছায়ায়? সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের। শেখ শাহজাহানের পৃষ্ঠপোষকতায় মূলত এই সকল ভারতীয় নথি তাদের কাছে আজ রয়েছে এবং রাজ্য সরকার বা সরকারি পক্ষ থেকে যেই সকল সামাজিক প্রকল্পগুলো রয়েছে যা গোটা রাজ্যের মানুষের প্রাপ্য, সেখানে পর্যন্ত এই সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা ভাগ বসিয়েছে এবং এই ভাগ বসানোর পেছনে কলকাঠি নেড়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই কারণেই এসআইআর এর বিরোধিতা তারা লাগাতার করে এসেছে। এসআইআর এর বিরোধিতা কেন শাসক দল তৃণমূল কংগ্রেস করেছে তা কিন্তু একটার পর একটা ছবি যখন আমরা জুড়িয়ে দেখাচ্ছি তখন স্পষ্ট হচ্ছে। এসআইআর জারি হতেই যখন বলা হচ্ছে যে নথি দেখাতে হবে, কাগজে দেখাতে হবে, তখন সীমান্ত এলাকায় সেখানে ভিড় জমছে। সীমান্তে তারা গিয়ে রীতিমতন অপেক্ষা করছে যে এইবার আর রক্ষে নেই, এইবার নিজের দেশে চলে যেতে হবে, কারণ তাদের কাছে ভারতের কোনো বৈধ কাগজপত্র নেই।
আর অন্যদিকে সন্দেশখালীর মতন জায়গা, সেখানেও এই তৃণমূল কংগ্রেসের পৃষ্ঠপোষকতায় লাগাতার অনুপ্রবেশকারীরা বছরের পর বছর সেখানে থেকেছে, ভোট দিয়েছে, রেশনের চাল খেয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতন টাকাও তারা একেবারে আখের গোছানোর মতন গুছিয়ে নিয়েছে। এমনটাই অভিযোগ সামনে আসবার পর তা স্পষ্ট হলো তাদের বক্তব্য। অন্যদিকে যারা বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা, তারা যখন এসআইআর এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি দিতে যান, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কি জানিয়েছেন, কি নজরে পড়েছে তাদের, আপনাদের সামনে রাখবো, শুনুন। আপনার বুথে অনেক বাংলাদেশি আছে, এলাকার বাসিন্দারা অভিযোগ করছে এবং সেই সমস্ত মানুষদের কাছে আমরা গিয়েছিলাম, কথা বলেছিলাম, তারাও বলছে হ্যাঁ আমরা অবৈধভাবে বাংলাদেশ থেকে এবারে এসেছি। এই বিষয়ে আপনি কিছু জানেন? অনেক বাংলাদেশি আছে, আপনারা যেটা বলছেন সেই বিষয়ে আমার কাছে তথ্য নেই, তবে একজন আছে আপাতত, এটা আমার কাছে তথ্য আছে। আচ্ছা, এরকম কতজন মানে আছে বাংলাদেশি? আপাতত দুজন আমার নজরে এসছে। ফর্ম তো সবাইকে দিতে হবে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী। যাদের 2025-এ আচ্ছা, নাম আছে তাদেরকে সবাইকে ফর্ম দিতে হবে। তার বিষয়টা কি আপনি জানিয়েছেন? আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।